আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শেখ, আমি জার্মানি ওয়ালাইকুম থেকে বলতেছি। আসসালাম বারাকাতুহু। জি, কোত্থেকে? জার্মানি থেকে। আচ্ছা, বলেন। জি। শেখ, আমি যখন এই দেশে প্রথমের দিকে আসছিলাম, একদমই প্রথমের দিকে, তখন কয়েক মাসের মাথাতেই এই প্রেগনেন্ট হয়েছিলাম, এবং আমার প্রথম বাচ্চাটা তিন তিন মাস বয়সে মারা গেছিল। হ্যাঁ। তো ওই সময় আমি আসলে, এই দেশে হুম, তো কাফেরের দেশ, আমি জানতাম না যে এখানে দাফন কাফনের ব্যবস্থা করা যেতে পারে। আমার অজ্ঞতার কারণে, বা করা উচিত অপরপক্ষ বাচ্চাদের, আমার এরকম কোনো জ্ঞান ছিল না। তো ডাক্তার বলতেছিল যে এগুলা হইলো নর্মাল কবরস্থানেই, ওদের ওদের কবরস্থানেই মানে এরকম আরো যাদের মিসক্যারেজ ঘটে, ওই অনেক যে ভ্রূণ, ওগুলাকে জমা করে একসাথে মাটি চাপা দেওয়া হয়। আর যখন আমার এই ডেটটা বলা হবে, তখন ওরা চাইলে কবরস্থানটাতে জায়গাটা দেখাই দিবে যে আপনার বাচ্চাটা এখানে রাখানো হয়েছে। তো এই রিসেন্টলি আমি আবার একটা হাদিস পাইলাম, যে ইবনে কাসিরে আছে, যে অপরিপক্ক বাচ্চাগুলা হলো কিয়ামতের দিন 40 বছর করে আল্লাহ উঠাবেন। তারা জান্নাতের সাঁতারে সাঁতার কাটতে থাকবেন, ইয়াতে সাগরে, তাদেরকে উঠানো হবে 40 বছরের বয়স করে। তো এরপর থেকে আরো বেশি খারাপ লাগাটা কাজ করতেছে, যে এখন আমার কি অনেক বেশি গুনাহ হয়ে গেল, আমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেছি। তো এই বিষয়ে কিছু বলেন। পেটে সেটা মারা গেছে 3 মাসের বাচ্চা? জি, জি, পেটি মারা গেছিল, পরে বের হয়ে গেছে। তিন তিন 3 মাসে তো আত্মা দেওয়া হয়নি। 3 মাসে আত্মা দেওয়া হয়নি, 4 মাসে 120 দিনে গিয়ে রূহ সঞ্চার করা হয়। কিন্তু সোম্মাইন আমি এটা দেখছিলাম, ওইটা একদম হাত পা মাথা সবই হয়ে গেছিল। ওটা হতে পারে 70-75 দিনে, 75 থেকে 80 দিনের ভিতরে হাত পা আকার আকৃতি হয়, কিন্তু তাতে রূহ দেওয়া হয় না। রূহ দেওয়া হয় 120 দিনে, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস রয়েছে। বোঝা গেছে? সুতরাং এমনটা যদি হয় 3 মাসে, তাহলে তার জানাজা নেই, তবে দাফন করে দিতে হবে মুসলিম বা কোনো জায়গাতে দাফন করে দেওয়া যেতে পারে। তো প্রাণও নেই, মুসলিম কবরস্থান তখন আবশ্যক ছিল যদি তার প্রাণ থাকতো তাহলে। জি, 4 মাসের বেশি হতো বা 4 মাস হয়ে যেত। তো আর যেটা অতীত হয়ে গেছে, 3 মাসের ভিতরে তো প্রাণহীন ছিল সেটা, এটা গোস্তের পিণ্ড বলতে হবে, আকার আকৃতি হয়েছিল। জি। তো সুতরাং এই নিয়ে আর বিচলিত হওয়ার কিছু নাই, উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, পেরেশানির কিছু নাই। ধৈর্য ধারণ করুন, আল্লাহ উত্তম বিকল্প দেবেন। আল্লাহর কাছে উত্তম বিকল্প কামনা করুন, ইনশাআল্লাহ আল্লাহ আরো অনেক অনেক সন্তান সন্ততি দিবেন। আল্লাহ বরকত দান করুন।